আপনার আম্মা যেটা বললেন যে আপনার বউ ভালো আছে, ভালো ছিল বলেই আপনাকে কিডনি দান কিডনি করেছে। দান করেছে। এবং হয়তোবা মানুষের বিভিন্ন সময় একটু খারাপ হতে পারে, এটা স্বাভাবিক। আমরা তো মানুষ অবশেষ। তো আপনি যদি একটু বলেন আপনার মায়ের সাথে যোগ করে আপনি এখন বর্তমানে কি সমস্যায় আছেন একটু যদি বলেন। এখন আমি অর্থনৈতিকভাবে অনেক সমস্যা আছি। আচ্ছা। যেমন আমাকে আমার কাছে সব কাগজপাতি আছে। আমার কিডনিতে ভাইরাস আক্রমণ করছে একটা। সেটার জন্য ৩ মাস ট্যাবলেট লিখে দিছে। সেটার দামও জিজ্ঞেস করতে পারি নাই। আমি খেতেও পারি নাই একটা। কারণটা কি? টাকা নাই। অর্থনৈতিক সমস্যা এটা। আপনার না বাড়ি আছে শুনলাম আমরা সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে। ৬৫,০০০ টাকা ভাড়া পাই। কিন্তু আচ্ছা। আমার ওয়াইফ এটা পুরাটাই উঠায় নিয়ে যায় এখন পর্যন্ত। আমি একটা টাকাও এখন পর্যন্ত পাইনি। এই অবস্থায় আমি আছি। এখন এই মার কাছে এসেছি, ছোট ভাইয়ের কাছে এসে আমি থাকি, খাই, যে কদিন থাকি আরকি। আর বাদবাকি সময়টা চেষ্টা করি কিছু নিয়ে যদি একটু মেডিকেলে থেকে সুস্থ থাকতে পারি। কারণ আমি অনেক অসুস্থ এখনো। আচ্ছা, এই যে আপনি এখন আসলে চাচ্ছেন কি মূলত দেশবাসীর কাছে কোনো সহযোগিতা, বা আপনি অর্থনৈতিক এখন ডাউনে আছেন, বা আপনি নতুন করে জীবন একটা মানুষের চাহিদা কি এটার সংসার, আসলে আপনি এর থেকে বেরোতে চান কিনা, বা একটু আপনার কাছে ক্লিয়ার করবেন দেশবাসীর উদ্দেশ্যে। না, আমি তো মানে সমস্যার ভিতর কেউ থাকতে চায় না। চায় একটা ভালো ডিসকাস চায় যে কোনো সমস্যা যেন না থাকে, কোনো কেস-কাচালি যেন না থাকে। কিন্তু ওরা তো কেস-কাচালি খুব ভাবে জড়িয়ে যাচ্ছে। ওরা আরো শক্তিশালীভাবে কেসের দিকে জড়াচ্ছে, আগাচ্ছে। আমরা একটা এটাই কিছু শুনতে পাই করিনি, আরকি। আমরা একটা কিছু যে করিনি। আমার জন্য কারণ জামিন না হয়, আবারও যেন জেলে যায়। এই ধরনের না, আপনি যদি সংসার না করেন বা আপনার তরফ থেকে যদি আপনি রিলিজ নিতে চান, জি। সেক্ষেত্রে তো অবশ্যই টুনিকে আপনাকে ছেড়ে দিতে হবে, রাইট? হ্যাঁ, সেটা এখন পর্যন্ত আমি করি নাই, ছাড়ি নাই। যেহেতু টুনিকে আমি বলছিলাম আমি তোমাকে কখনো আগে ডিভোর্স দিব না। সেটা আমি বজায় রাখছি। অ্যান্ড জানি না টুনি দিবে কিনা জানি না। তবে আমি এটা এখনো বজায় রাখছি। এখন পর্যন্ত পেরেছি আরকি। আচ্ছা, যদি সে জানি না না দেয় তাহলে আপনি কি দিবেন? সামনে আমি কি করব এটা আমি বলতে পারছি না এখন। তবে না, আপনি যে বললেন একটু আগে যে প্রতিটা মানুষ স্বস্তি চায়, সংসার চায়। হ্যাঁ, হ্যাঁ, হুম। একটা সংসার গেলে আবারও শুরু করে। হ্যাঁ, হ্যাঁ। তো সেরকম তো চিন্তা ভাবনা কি আপনার আছে? তেমন যদি এ সময় আসে, দেখছি যে এখন আর ওখানে সম্ভব না। এখনো আমি দেখছি যে ওর সাথে সংসার করা সম্ভব না। কারণ সে অন্য কিছু নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। অন্য কাউকে নিয়ে ধ্যান, জ্ঞান, চিন্তা ভাবনা সব করে। এই অবস্থায় এই সংসার সম্ভব না। সে যদি একটুও থাকতো, আগের মতো একটুও থাকতো, অবশ্যই আমি বলতাম এবং বলেছি, এরপরেও আমি বলেছি যে, "তুমি আসো, আমার সাথে একটু কথা বলো।" ১ ঘন্টা কথা বলল। সে আসে না। তার ধ্যান-জ্ঞান এখনো সেই ছেলের দিকে আছে। এজন্য সে আসতে চায় না আপনি এগুলা। কি অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা চাচ্ছেন? এখন এইগুলা মিডিয়ার সামনে আসে বলতে লজ্জা লাগে। অর্থনৈতিক সমস্যায় তো আমি আছি। বললামই আমি ওষুধ খেতে পারি। এখন পর্যন্ত ৩ মাসের যে ওষুধ লিখছে একটা ট্যাবলেট। আপনারা কাগজ দেখতে চাইলে সম্পূর্ণ কাগজ আমি দেখাতে হ্যাঁ, যারা পারি। কিডনি রোগী বা ট্রান্সফার করে তাদের অনেক সমস্যা এটা থাকে। জেল থেকে বেরোয় আমার এই জিনিসটা হইছে। কি ভাইরাস মরার মতন আক্রমণ হয়ে করছে। গেছিল। এই কিডনি মেডিকেল থেকে আমাকে লিখে দিছে ৩ মাসের জন্য এই ট্যাবলেটটা খেতে হবে। আমি এখন পর্যন্ত একটাও খাইনি। আচ্ছা, আমরা জানি যে মানুষের সংসার ভাঙলে সংসার গড়ার জন্য অনেকেই আসতে চায়। নতুন করে কেউ স্বপ্ন দেখে। অনেকেই আছে। তো এরকম যদি কেউ আপনাকে এই প্রোগ্রাম দেখে বা আপনার জীবনের পাশে কেউ দাঁড়াতে চায়, আপনি স্বইচ্ছায় গ্রহণ করবেন কিনা? আপনার মুখ থেকে এবার মায়ের কাছ থেকে শুনবো পরে। আমি এখনো এসব নিয়ে কোনো চিন্তা করি নাই আসলে। কেউ এভাবে সংসারে কেউ দাঁড়াবে পাশে এরকম চিন্তা আমি এখনো করি নাই। যদি তার থেকে কেউ আসতে চায়, আসলে আপনার দিক থেকে আসলে কি চান আপনি? মানে কতটুকু? আসলে এখনো টুনি আমার ওয়াইফ আছে। ওর সাথে যদি কোনো ডিসকাস হয়ে যায় অবশ্যই হয়তো আমি চিন্তা করতাম এই বিষয়ে। মানে তার থেকে সেপারেট হওয়ার পরে আপনি হ্যাঁ, হ্যাঁ, যদি একটা সেপারেট হয়ে যায় তখন চিন্তা ভাবনা এগুলা আসবে। আসবে। যেহেতু এখনো সেপারেট হয়নি। জি। সেপারেট না হওয়ার কারণে এগুলা চিন্তা ভাবনা আসেনি এখনো আমার ভিতরে। আর যে অসুস্থ মানুষ। মানে হওয়ার পরে চিন্তা ভাবনা হ্যাঁ, করবেন। যদি সেপারেট হয়ে যায়, সেপারেট হলে এসব চিন্তা ভাবনা আচ্ছা, আসবে। এখন দেশবাসীর কাছে কি আপনার কোনো চাওয়া আছে যে আপনি চাওয়া কি যে অর্থনৈতিকভাবে? আমার মতো আমি শান্তি, সবাই শান্তি চাই, আমিও চাই। কিন্তু শান্তি চাই, আমরা হচ্ছে শান্তি আচ্ছা, মায়ের কাছ থেকে স্বাধীন। একটু শুনবো। মা, আপনি যদি একটু বলেন যে আপনার সন্তান আসলে এখন তিনি অর্থনৈতিকভাবে একেবারেই ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে, মূলত তারপর তার পাশে আপনজন বলতে কেউ নেই। কেউ নাই। বাবা-মার পরে স্ত্রী থাকেন। তিনিও কিন্তু এখন নেই, সন্তান নেই। না, তিনি একেবারেই ভেঙে পড়েছে। শেষ আশ্রয় আপনার কাছে আসছে। আছে। এখন আসলে আপনার সন্তান নিয়ে আপনার কি পরিকল্পনা? আমার সন্তান, আমার মন বলে জোর, ওরা তো আসতে চায় না। ওরা না আসলে তো আমরা তো জোর করে আনতে পারছি না। আবার আসলে যদি আবার ওইরকম করে
আমার অসুস্থ ছেলে জেলে দিল, মরালি আসি মেডিকেলে 1 মাস 4 দিন ভর্তি থাকলো। 1 মাস 4 দিন জ্ঞান ছিল না, একটু জ্ঞান ছিল, কান্দাকাটি আমি ফোন দিতে পারিনি, আমি হচ্ছে কিছু জানিনি, জানেন, আমি কোনো মোবাইলের টিপতে পারিনি। সে একজনের কাছে একটু টিপলাম যে গেল গা, আমি বলছি, ঠিকই তোরা আসে ভোরে রাত্রে, আমার ছেলে নাই, আমার ছেলে গেছে গা, চোখ মুখ উল্টার জ্ঞানই নাই, 2 দিন কোনো কথাবার্তা লড়াছড়া কিছু নাই, জ্ঞান কাঁদছি আমি মেডিকেলে। সবাই ছুটি এলো, আমার মেয়েরা কই থাকে, ওই নাতিনেরা সবাই ছুটি এলো দূরে দূরের থেকে আসি, তারা সব দেখলো, দেখি আর ডাক্তার আরো ডাকি লিয়ে এলো, ডাক্তারের তাড়াতাড়ি নিয়ে আসি, সে ওষুধ পানি দিয়ে 2 দিন পরে জ্ঞান ফিরলো। 2 দিন পরে এমন অবস্থা হয়েছিল, খালি পাতলা পায়খানা, জ্বর ছাড়লো না, পাতলা পায়খানা, সে এমন কি ডাক্তারে করছে পায়খানা দেখাইছি যে কেমন, ওরে বাপরে, তো মানুষ বাঁচানো যাবে না, ডাক্তার এই কথা কইলো। আচ্ছা, সর্বশেষ আপনার বউর উদ্দেশ্যে কি বলবেন? কে বলবো, বউ যদি খেতে চাই খাবি, বউ আসতে চাইলে আসবি, সে বউ যদি ভালোভাবে থাকে তো কে রাখবে না বলেন? হ্যাঁ, বই তো অন্যরকম হয়ে গেছে, বইয়ের বোন আরো শিখায়, চলিয়া বলে, ওর সামনে আমি তো জানিনি, ওর সামনে বলে কয় তুই চলিয়া, অসুখ হলে অসুস্থ মানুষের কাছে থেকে থাকে কি হবে, ওর বুড়ি বলে কথা কয়। বহুতবার বলছে আমাকে, এসে টুনি বলছে যে আমার বোন এই কথা বলে। আবার বলি দেয় টুনি, আবার ওয়াক বলি দেয়, ওর হাজবেন্ডে গুলি দেয় বলে, এসব তো আমরা জানিনি, শুনলাম না। অনেক ভালোবাসে অবশ্যই। হ্যাঁ, গুলি দেয়, কিন্তু ওর বোনেরা কেন থাকতে দেয় না, ওর সাথে সংসার করতে দিবে না। দর্শক, আমরা শুনছিলাম তারেক ভাইয়ের তার মায়ের কিছু কথা এবং সংসার জীবন নিয়ে তিনি কথা বলছিলেন। আসলে তারেক ভাই এখন বর্তমানে যে অবস্থায় আছেন, অনেক কিছু থাকা সত্ত্বেও কিন্তু এখন তার হাতে কেমন চলার মতন কোনো অবস্থান নেই। তো দেশবাসীর কাছে তিনি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, এবং তিনি আসলে সহযোগিতা যেটাকে বলে, তার ওষুধ কেনার পর্যন্ত তার এখন অ্যাবিলিটি একেবারেই নেই। যেটা ছিল সেটা টুনির কাছেই এখন বর্তমানে অবস্থান, যতটুকু তারেক ভাই বলছেন, তাই না? জি, ভাড়া এখন উঠায় নিতে ভাড়া উঠে তিনি সব নিয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা বিদায় নেব, কিন্তু তারেক ভাইয়ের একটা নাম্বার থাকবে, যদি কেউ তাকে অর্থনৈতিক ভাবে হোক পাশে দাঁড়ানোর মতন কেউ যদি থাকে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। তারেক ভাইয়ের একটা আলাদা নাম্বার থাকবে, সে নাম্বার আপনারা আচ্ছা চাইলে আচ্ছা, টুনিক যে 2 তলা লেখে দিয়েছে, জি। সে যখন কিনে দিয়েছে তখনই আমরা